আমি আমি তো আপনাদের কাছে কিছু শিখতে চাই। ফরুল ভাই, মিলির বোন, আপনারা আমাকে কিছু বলেন, এর বাইরে কি আপনাদের কিছু জানা আছে? না না তাহলে আমরা কিন্তু না এই মানে আপনারা কিন্তু যদি কিছু এড করতে বলবেন যে নুরুদ্দিন ভাই এই জিনিসটা আমি জানি অতিরিক্ত, ঠিক আছে, আর আমাকে প্রশ্ন করবেন। যেমন আমি যেন মানে প্রশ্নটা হলো কিন্তু জানার জন্য, বুঝছেন। এখানে কিন্তু আমি একটা কথা বলছি যে আমি প্র্যাকটিস করতে দীর্ঘ সময়, দিনে 14 ঘন্টা গ্রাফিক্সের সাথে থাকি, এই জন্য আমি অনেক জিনিস মানে পারতেছি। হয়তো এটা আমি জানি, আপনার কেউ এর চেয়ে নতুন একটা জানতে পারেন। এটা কিন্তু আমরা কিন্তু একজনকে শেয়ার করে অনেক কিছু পারবো। আর যে জায়গায় ভুল হলে আমাকে বলবেন, নুরুদ্দিন ভাই আপনি এই জিনিসটা ভুল করছেন, বুঝছেন। ভুল যেন আমরা যেন না নিয়ে থাকি। আমি যদি ভুল করলে কিন্তু আমি মাফ চাইবো। ফরুল ভাই আর আমার বন্ধুরা, আপনার বুঝতেছেন আমার কথা? তাহলে জি আমি কিন্তু বুঝতেছি। আমি কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি। কি নিয়েছি? আমি ব্যাকগ্রাউন্ডটা 3.5 2 ইঞ্চি কেন নিলাম? এটা হলো আপনাদের একটা প্রশ্ন থাকবে যে জি 3.5 আপনি 2 ইঞ্চি আমি কি জন্য নিলাম। জি, বলতে পারেন কেউ যে আমি 3.5 কি জন্য এটা নিছি আর 2 ইঞ্চি কি জন্য নিছি? আচ্ছা, তাহলে আমি বলি। আমি কিন্তু আমরা যে ভিজিটিং কার্ড বানাই, কি বানাই? ভিজিটিং কার্ড যে বানাই আমরা ফটোশপে, এটা কিন্তু আমরা উইথ দেই বন্ধু ভাই কি বলছো 3.5। আমি বুঝিনি। হ্যালো আমরা যে ভিজিটিং কার্ড বানাই না, আমরা ভিজিটিং কার্ড। হ্যালো জি, আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি জি শুনতে 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 পাচ্ছি, আপনি পাচ্ছেন কি না? জিজ্ঞেস করছিলেন আমি খেয়াল করিনি। কত হলো যে আমি যে মানে উইথটা নিলাম 3.5 আর হাইট নিয়েছি আমি 2 ইঞ্চি। জি কি জি জন্য নিয়েছি? নিয়েছি যে আমি একটা ভিজিটিং কার্ড বানাবো। ওটা কি আমরা বানাবো? মানে একটা ভিজিটিং কার্ড আমি সব বিজনেস কার্ডের জন্য মানে আমরা ওটা আমরা ইউজ করি, মানে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের জন্য আমরা এটা নেই। এটার মধ্যে কিন্তু আমরা কিন্তু ধরে নেই আমাদের টুলগুলা এই ব্যবহার করে করে এই আমরা তো সামনে দিয়ে প্রজেক্ট বানাবো না। তাহলে আমি ভাবতেছি তখন প্রজেক্ট বানাচ্ছি। এখন এখানের মধ্যে কিন্তু আমি এই আরেকটা লেয়ার আচ্ছা নিচ্ছি। জি বলুন। হ্যালো জি বলুন। যে আপনি 72 নিছেন, বিজনেস কার্ডের ক্ষেত্রে তো রেজুলেশন 300 নেওয়া লাগে। না না, আমি তো ভিজিটিং কার্ড বানাচ্ছি। কি বানাচ্ছি? জি ভিজিটিং। কার্ডের জন্য 300 রেজুলেশন নেওয়া লাগে। সমস্যা না, আমি এটা যখন পরবর্তী ওইটা তো আপনি দিয়ে দিব, প্রিন্ট আমি যখন পরবর্তী যখন এটাকে আমি কি করব, প্রিন্টে যখন দেবো, তখন তো এটাকে তো আমি চেঞ্জ করে নিব, বুঝছেন। আমি যখন এটাকে আমি তখন তো সেভ করি নাই এটাকে। আমি যেটাকে যখন সেভ করব, তখন কিন্তু আমি এটাকে 300 রেজলিউশন নিয়ে নিব। আমি তো এটাকে সাজাচ্ছি, বুঝছেন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। যে আমি এটাকে 300, আমি যখন প্রিন্ট করব তখন কিন্তু এটাকে আমি আপাতত এটা আমি রাখবো, মনে হয় এটা আপাতত রাখবো আমি কোথায়, ফেসবুকে, বুঝছেন, বা ইন্টারনেটে রাখবো। আমি এটাকে সেভ করবো 2-3 ভাবে। মনে করেন আমি পিএনজি মোডে সেভ করবো, টিআইএফ মোডে সেভ করবো, পিএসডি মোডে সেভ করবো। এখন কথা হলো, আমার তো এই যে আমি 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিয়েছি, এটা কিন্তু মানে হবে না। তার কারণ হলো ফটোশপে যখন আমরা কোনো ভিজিটিং কার্ড বানাই বা বিজনেস কার্ড বানাই, তখন কিন্তু আমরা মার্জিন রাখি। কি রাখি? মার্জিন রাখি। তাহলে মার্জিন রাখতে হলে আমাকে কি করতে হবে? আমি কিন্তু এখন চলে যাচ্ছি এই রেক্টেঙ্গল টুলে। কোন টুলে যাচ্ছি? রেক্টেঙ্গল টুল। এই রেক্টেঙ্গল টুল নিলাম। আমি কিন্তু এখানের মধ্যে এভাবে ড্রাগ করে আমি কাজ করতে পারি, এভাবে ড্রাগ করে। ড্রাগ করলে কিন্তু আমার কিন্তু হচ্ছে না। কি জন্য হচ্ছে না? যে আমি এখান থেকে ডিলিট দিলাম, আমার ড্রাগ করলে হচ্ছে না। এটাকে আমাকে এই ক্লিকের মাধ্যমে কাজটা করতে হবে। আমি এখানে ক্লিক দিলাম। আর যেমন মতো হলো আমরা এখানে কিন্তু আমরা মার্জিন রাখবো। কারণ হলো যে আপনার যখন এই প্রেসে যাবে, তখন এটা কিন্তু আপনার কাটিং করবে। তখন কাটিং করতে হলে কাটিং তো করবে, তখন আমরা কতটুকু আমি রাখতে পারি। তাহলে আমরা মানে স্যারের কথা সহ আন্তর্জাতিক মানে কিন্তু মার্জিন রাখে
0.25, মার্জিন রাখে 0.25, আন্তর্জাতিক মানে মার্জিনটা রাখে 0.25, তাহলে আমার উইথের উপরে কিন্তু যাবে 0.25, নিচে যাবে 0.25, আমার এই হাইটের ডানে যাবে 0.25, এই বামে যাবে 0.25, তাহলে উইথের 0.25 উপরে, নিচের 0.25 নিচে, তাহলে মিলে হয়ে গেল আধা ইঞ্চি। হাইটের হলো 0.25, এই ধরেন এই ডানে, হাইটের 0.25 হলো বামে, তা হলো আধা ইঞ্চি। তাহলে আমি এখানের মধ্যে একটা রেক্টেঙ্গুল টুল নিলাম, আমি এখানে দিলাম 3.3 ইন্টু ইঞ্চি। আমি কিন্তু রেক্টেঙ্গুলার টুল বানাচ্ছি, আমি কিন্তু মাপ দিয়ে বানাচ্ছি, আমি কিন্তু ড্রাগ করে মানে কয়েকটা নিচ্ছি না। আমি এখানের মধ্যে দিলাম 2, না এটা কিন্তু ঠিক আছে, এখন আমি দিতে হবে 1.5, আগে 2 ইঞ্চি নিয়েছিলাম, 1.5 দিয়ে আমি এখান থেকে নিলাম IN ইঞ্চি নিলাম, মানে আমি ওকে দিলাম। এখন দেখেন একটা ঘটনা কি ঘটলো এখানের মধ্যে, এটা ঘটনা এটাই ঘটলো যে আমার এটা কিন্তু এই আমি যে ভিজিটিং কার্ড যেটা বানাবো, এটা লেয়ার বানাতে গিয়ে এটা কিন্তু এখানে কালার এসে গেছে, কালার আসুক সমস্যা নাই। আমি কিন্তু এখন এটাকে আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু যে রেক্টেঙ্গুল যা 1 আছে, এখানে কিন্তু এটা কিন্তু কি হয় নাই, মানে লেয়ার হয় না। এখানে দেখেন আরেকটা আলাদা একটা ভিতরে একটা বর্গ আকৃতির আছে, বলে এটাকে আমি লেয়ার বানাতে হবে। লেয়ার বানাতে হলে আমাকে যে কাজ করতে হবে সেটা হলো, আমি ডান বাটনে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখানে আছে রাস্টারাইজ লেয়ার, আমি রাস্টারাইজ লেয়ার দিলাম। এখন দেখেন এখানে কিন্তু এখানে মধ্যে কোনো চিহ্ন নাই, আগে কিন্তু এখানে কিন্তু চিহ্ন ছিল, এখন কিন্তু এটা লেয়ার হয়েছে, আগে কিন্তু এটা লেয়ার হয় নাই। জি আপনারা বলেন, অরুল ভাই বলেন আপনি কি বলতে চাচ্ছিলেন? অরুল ভাই না বলেন আপনি। আচ্ছা, এটা কিন্তু আপনি রাষ্ট্রীয়, একটু ব্যাক থেকে পুরো এটা। আমি আবার বেঁকে যাব, তাহলে আমি কন্ট্রোল জেড দিচ্ছি। একটু ব্যাকে যান, আমি আসলে অন্য নিয়ম দিয়ে এটা করি, তো আপনারটা আরেকবার দেখলে হয়তো মনে থাকবে। আমি এখন কিন্তু এই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি আমি, এটা হলো আমার 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, বুঝছেন? এখন এটাকে কিন্তু পরবর্তীতে কিন্তু মানে এটা তো আমার ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আমার রিয়েলি লেয়ার নয়। আমি এখন এটার উপরে কিন্তু মানে আরেকটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে আমি একটা মাপ নিচ্ছি। মাপটা কি, আমি গেলাম রেক্টেঙ্গুলার মার্কেট টুলে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, আমি এখানে কিন্তু সাইড ছেড়ে দিচ্ছি, প্রিন্ট সাইড ছেড়ে দিচ্ছি। আমি এখানের মধ্যে আমি বলেছি এখানের মধ্যে এভাবে কিন্তু বলবেন, আমি যেটাকে ফার্স্টবার বলি তো সমস্যা নাই, বুঝছেন অরুল ভাই বা আমার বোনেরা যারা আছেন, মানে মিলিরয় সহ বাকি যারা আছেন আমাকে প্রশ্ন করবেন, মানে আমরা তো এখানে শিখতে এসেছি ভাই। আর আমি যদি আমি যখন যেদিনকে প্রেজেন্টিং এ আসবো, মানে আপনারা যেদিনকে আসবে না দরকার বলে ফার্স্টবার দেখাবেন, সমস্যা তো না, একটা জিনিস ভালোভাবে শিখি। এখানে উইথে আমি কিন্তু আমার আগের লেয়ার আমি নিয়েছি আমার সম্পূর্ণ যতটুকু ভিজিটিং কার্ডে লাগে ততটুকু, এখানে কিন্তু আমি মার্জিন দেই নাই। এখন কিন্তু আমি মার্জিন টার্জিন দিয়ে আমি এটাকে মানে রিয়েলি একটা শেপ বানাবো, মানে ভিজিটিং কার্ডের। তাহলে আমরা জানি যে আন্তর্জাতিক মানে আপনার মার্জিন রাখতে হয় চতুর্দিকে 0.25 করে। তাহলে আমি উইডথের যদি উপরে যদি রাখি 0.25, নিচে যদি রাখি 0.25, তাহলে কিন্তু আমার আধা ইঞ্চি চলে যাবে উইডথের। তাহলে আমার আগে ছিল কি 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, এখান থেকে আমি আধা ইঞ্চি বাদ দিয়ে দিলাম, আমি কিন্তু মার্জিন দিচ্ছি 3, পরে এখানে আমি IAN ইঞ্চি দিলাম। আমার হাইটও কিন্তু ডান দিকে হাঁটবে 0.25 ইঞ্চি, বাম দিকে হাঁটবে কিন্তু 0.5 ইঞ্চি, তাহলে আমার হইলো 1.5 ইঞ্চি। আমি দিলাম 1.5 দিয়ে আমি দিলাম IN ইঞ্চি, দিয়ে আমি এখানের মধ্যে ওকে দিলাম। এখানে কিন্তু দেখেন কালার আছে, আমি ধরেন এই প্রপার্টি অনেক কিছু আছে, আমরা
এখন এখন কিন্তু আমি গেলাম লেয়ারে। এখানে কিন্তু আর একটা জিনিস আছে, দেখেন এই পিক্সেল স্ট্রোকের মধ্যে কিন্তু 1 পিক্সেল এসে গেছে। আমি এখানের মধ্যে 0 দিয়ে দিলাম। আমি এখানে পরবর্তী আচ্ছা স্ট্রোকটা আলোচনা করে নেই। মানে মনে করেন এখানে স্ট্রোক মানে বর্ডার, স্ট্রোক মানে হলো বর্ডার, বর্ডার আমি এখানে দিয়ে দিলাম মনে করেন 15 পিক্সেল, দিয়া দিলাম এন্টার, বেশি দিয়ে দিছি। আমি বর্ডারের স্ট্রোকের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এই দিলাম ছোট কালারটা দিয়ে দিলাম। আমি ফিল কালারও চেঞ্জ করে দিচ্ছি, আমি মনে করেন এই ফিল কালার দিয়ে দিলাম। আমি কিন্তু আমার ফিল কালার নিয়ে আসতে পারি ফিল কালার তো এখানে এডিটে দেখা তো ফিল কালার কথা। আচ্ছা পরে এটা আসবে, এটা সক্রিয় নাই, মানে এটা মনে হয় অন্যদিকে করতে বুঝবো পরে। তাহলে এখানের মধ্যে ধরেন আমার এই এটা হলো রেক্টেঙ্গুল টুলের এই অপশন বার, রেক্টেঙ্গুল টুলের অপশন বার। অপশন বারের মধ্যে আমি এখানের মধ্যে আমি স্ট্রোক দিতে পারি, ফিল দিতে পারি। আচ্ছা অসুবিধা নাই, দিয়ে দিলাম। এখন কিন্তু আমাকে আমি কিন্তু পূর্বের জায়গায় যেতে হবে, নতুবা কিন্তু হবে না। আমি কিন্তু এখনো 0, আমি এখানে 0 দিলাম, পিক্সেল 0 দিলাম, পরে এন্টার দিলাম। এখন কিন্তু আমার পিক্সেল নাই বললেই চলে। আচ্ছা ওকে, এখন একটা কাজ হলো এখানে কিন্তু দেখেন এই লেয়ারের মধ্যে দেখেন রেক্টেঙ্গল 1 আছে, কিন্তু এর ভিতরে কিন্তু দেখেন একটা বর্গ আকৃতির আছে, মানে বর্গ আকৃতির আছে। এখানের মধ্যে আবার সাদা একটা বর্গ আছে। এটা কিন্তু বোঝাচ্ছে আমার এটা কিন্তু লেয়ার হয় নাই। তাহলে আমাকে এটা লেয়ার বানাতে হবে কিভাবে? আমি এটা মানে এখানে ডান সাইডে এই সক্রিয় অ্যাক্টিভ লেয়ারকে বা অ্যাড্রেস লেয়ার, স্যারে কিন্তু বলছেন আমাদের অ্যাড্রেস লেয়ার, আর আমি বইয়ের মধ্যে ফেসে অ্যাক্টিভ লেয়ার বা সক্রিয় লেয়ার যাই বলি। এখানে ক্লিক দিলাম, এই হলো রাস্টিরাইজ লেয়ার, রাস্টিরাইজ লেয়ার। এটা হলো কি রাস্টিরাইজ লেয়ার, রাস্টিরাইজ লেয়ারে ক্লিক দিলাম। এখন দেখেন এটাই হয়েছে। এখন কিন্তু আমরা ধরেন আমাদের কিন্তু সারা তো আসলে কিন্তু আমাদের টুলগুলো একরকম শেষ করে দিয়েছেন। এখন কিন্তু আমি যাচ্ছি ধরেন কোথায়, এটাকে আমি মুভ টুলে যাচ্ছি, মুভ টুলে গিয়ে আমি এটাকে আনলাম, এই রাখলাম। রেখে আমি এখন ব্যাকগ্রাউন্ডকে লেয়ার বানিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডকে আমি লেয়ার বানিয়ে দিলাম, ডাবল ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা লেয়ার হয়ে যায়। এই লেয়ার বানালাম, বানানোর পরে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড এবং আমার রেক্টেঙ্গল লেয়ারকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন এখানের মধ্যে আছে অ্যালাইন লেফট এজেস। আমি কিন্তু এখন মুভ টুলে এসে গেছি, আমার কিন্তু মুভ টুলের মধ্যে আমি এসে গেছি। এখন কিন্তু মুভ টুলের মধ্যে এসে আমি এখানে দিলাম অ্যালাইন লেফট এজেস, অ্যালাইন লেফট এজেস, অ্যালাইন লেফট এজেস। দেখেন অ্যালাইন লেফট এজেস দিতেই কিন্তু আমার এটা কিন্তু বাম দিকে মিলে গেছে। আমি লিখতে যদি চাই তাহলে কিন্তু আমাকে কিন্তু অ্যালাইন মানে ধরেন এই মুভ টুল সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। তার কারণ হলো লেখালেখির মধ্যে কিন্তু আমার কোনো এখানে কিন্তু 16টা বিষয়, বেশ অনেক বিষয় আছে। এখানে কত কিছু বের হলো ভাই, অটো সিলেক্ট লেয়ার, এবারে শর্ট ট্রান্সফর্ম, এটা আছে কি অ্যালাইন লেফট এজেস, এটা আছে অ্যালাইন হরিজন্টাল সেন্টারস, এটা আছে অ্যালাইন রাইট এজেস, এটা আছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, এখানে আছে অ্যালাইন টপ এজেস, এখানে আছে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টারস, এখানে আছে অ্যালাইন বটম এজেস, এখানে আছে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, এখানে আছে অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউট। এই দেখেন কত কিছু আছে, ঠিক আছে। আর এরপরে এটা মনে হয় আবার এডিটে না কোথায় আছে, দেখি তো কোথায় না ইমেজ আছে। এটা আবার কোন জায়গায় সেদিনকে দেখছিলাম, মানে আপনারা একটু বুঝবেন আমি এখানে কোথার মধ্যে দেখছি যে এটা কোথায় আছে। মানে এখানের মধ্যে কোথায় আছে এটা, মানে এখন আমার নাই আসলে। কিন্তু আমি যেন আজকে মানে প্রেজেন্টেশন করবো আমি জানতাম না, আর গত ক্লাসে কিন্তু ঠিক হয় নাই যে মানে খাড়া করাবে, বুঝছেন ফরুল ভাই। আর আমি কিন্তু সবার নাম আমার স্মরণ নাই, খালি ফরুল ভাইয়ের নাম স্মরণ আছে। আর খেয়ে দেখি এখানে কিন্তু মিলির হয়, এরপরে শিলা আহমেদ, এরপরে প্রফুল ভাই, আমি কিন্তু অনেকের নাম মনে নাই। আপনারা কিন্তু আমাকে ক্ষমা করবেন।
মানে আজকে কিন্তু আমি ক্লাব প্রেজেন্টেশন করাবো এটা আমি জানতামই না, বুঝছেন? স্যারে বলে গেছেন, এর জন্য স্যারের প্রতারকটা আমি এখানে ঢুকছি। এখন দেখেন এখানের মধ্যে কিন্তু এই মুভ টুলে অনেক বিষয় আছে। এখন এটাকে আমরা কিভাবে এলাইন করবো? তাহলে আপনি দেখেন আমি এই নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু এখন কিন্তু আমার আমার দুটোটাকে আমি সক্রিয় করি, সক্রিয় করলাম, করার পরে আমি এখানে এলাইন লেফট দিয়েছি। এখন আমি যদি এলাইন রাইট দিই, লাইট এই এসেছে, তাহলে এখানের মধ্যে আছে ধরেন কি এলাইন টু এলাইন হরিজন্টাল সেন্টার, এলাইন হরিজন্টাল সেন্টার, এখানে এলাইন হরিজন্টাল সেন্টার দিলাম। দেওয়ার পরে কিন্তু আমার কি হলো না, আমি এখানের মধ্যে দিলাম এই এলাইন পার্টিকেল সেন্টার। এখন দেখেন আমার চতুর্দিকে কিন্তু কি হয়ে গেছে আমার, আমি এখানে কিন্তু এই যে আমি শেষের 2 নম্বর যে লেয়ার নিয়েছি, এই লেয়ারটা হলো আমার রিয়েলি ভিজিটিং কার্ডের কি এই মূল ফরম্যাট। মূল ফরম্যাট হলো এতটুকুর ভিতরে আমার লেখা থাকতে হবে, বাকিটা কিন্তু আমি যখন এটাকে সাজাবো, সাজানোর পরে কিন্তু কি করে নিবে, খেটে নিবে। এখন আমরা সেখানের মধ্যে রুলারের ব্যবহারটা দেখেন 1 বাই 1 কিন্তু একটা আসতেছে। আমি কিন্তু আজকে আলোচনা করতে মুভ টুল এসে গেছে, রেক্টেঙ্গল টুল এসে গেছে, এরপরে প্রথমেই জুম টুল এসে গেছে, এরপরে আপনার লেয়ার এসে গেছে, আর কি হলো, আচ্ছা এরপরে আচ্ছা তখন কিন্তু রুলার, আমরা স্যারে বলেছিলেন কন্ট্রোল আর দিলে রুলার হয়, কন্ট্রোল আর, আমি রুলার দিলাম। রুলার দিয়ে কিন্তু আমি একটা গাইড নেব, কন্ট্রোল আর, আমি একটা রুলারটা একটা গাইড নিব। এখন এই দেন আমার এটা কিন্তু সক্রিয় আছে। এখন স্যারে কিন্তু আমাকে বলছেন, মনে করেন এই এখানে আনার পরে কিন্তু এটা কিন্তু ধরেন আর দৌড়াচ্ছে না, এখানে রয়ে গেল। আমি এখানে আনার পরে কিন্তু এটা কিন্তু দৌড়াচ্ছে না, এখানে রয়ে গেল। এখানে কিন্তু আনার পরে এখানে কিন্তু এটা আনার পরে কিন্তু দৌড়াচ্ছে না, এখানে কিন্তু এটা সক্রিয় না, এটা চলে গেছে। এখন এটা রয়ে গেল। আমি এটা নিচ্ছি, এই এটা কিন্তু একটা ভুল হয়েছে, এটা কিন্তু সক্রিয় না, এটা সক্রিয় করে দেখি হলো কিনা। যেখানে আবার আমি এটা নিলাম, এই নিলাম, এই আমি এখান থেকে এই নিলাম, এই নিলাম, এই হয়েছে। এখানে কিন্তু আর একটা কাজ বাকি রয়ে গেছে, এই ধরলাম, এই আনলাম, এখানে আর একটা কাজ বাকি রয়ে গেল, এই নিলাম। এই হলো আমার গ্রিড, মানে আমি রুলার দিয়ে কাজ করেছি। এখন কথা হলো যে এই গ্রিডটা দেওয়ার মানেটা কি, এটা কিন্তু ধরেন আমাকে লেখার সাইজটা ঠিক রাখবে, এটাকে কিন্তু আমাকে কিন্তু লেখার সাইজটা ঠিক রাখবে। লেখার সাইজটা আমাকে মানে আমার তো ডিজাইনটা থাকবে কিন্তু এই যে আমি ভিতরে যে 2 নম্বর যে লেয়ার আছে এর ভিতরে, তাহলে রুলারটা দিলাম কি জন্য, রুলারটা হলো যে কোনো ক্রমে আমার জন্য কোনো লেখা বাইরে না যায়। এখন এই রুলার, এই কথা হলো এই যে রুলারটা আছে, এই রুলারটা কিন্তু আমি যদি এভাবে যদি থাকে প্রিন্ট করার সময় কিন্তু এটা কিন্তু দেখাবে না, প্রিন্টে গেলে এটা কোনো ক্রমে দেখাবে না। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে প্রশ্ন করতে পারেন এই রুলার আমি ফেলে দিতে চাই, আমি রাখবো না, তাহলে কি করব, আমি কিন্তু আবার যাচ্ছি এই কোথায় মুখ তুলে গিয়ে এই এটাকে আমি ফেলে দিলাম, এই দেখেন চলে গেল। এটাকে আমি ফেলে দিলাম, এই দেখেন চলে গেল। এটাকে আমি ফেলে দিলাম, এই দেখেন চলে গেল। এটাকে আমি ধরেন এই দিলাম, এটাকে আমি ছেড়ে গেল। এটা কিন্তু মুখ তুলে গিয়ে এটাকে আমি দিয়ে দিলাম, আমি যে কন্ট্রোল যেগুলো আসে কিনা, হ্যাঁ এসে গেছে। নুরুদ্দিন ভাই, এখানে একটা কমান্ড আছে, আপনি যদি টোটাল রুরাল গুলারে ডিলিট করেন, একটা কমান্ড আছে মানে কিবোর্ড কমান্ড, যেটার মাধ্যমে আপনি পুরো রুরাল গুলারে ডিলিট করতে পারেন। বলেন, এটা আমি জানি না ভাই। ওটা হচ্ছে আপনার কন্ট্রোল প্লাস আপনার এল এর পাশে যে যেটা আছে, এল এর ডান পাশে, এল এর পাশে সেমিকোলন। থ্যাংক ইউ। আচ্ছা দেখি আমি দেখতেছি এটা। থ্যাংক ইউ। তো ভাই এটা আমি জানি না ভাই। কন্ট্রোল এল না নি, কন্ট্রোল, হ্যাঁ আমি সেমিকোলন দিলাম। ও থ্যাংক ইউ, এই জিনিসটা আমি জানতাম না। হ্যাঁ বেশি থ্যাংক ইউ ভাই, এই জিনিসটা আমি জানতাম না। এই দেখছেন আমাকে হেল্প করুন, আমরা কিন্তু এভাবেই কিন্তু বড় হতে চাই। আমি যেটা জানি না আপনি আমাকে হেল্প করুন, আমি লিখে রাখতেছি, বুঝছেন? আমি জানি ধরেন মানে এটা গ্রিড চলে যাবে। আপনি চাইলে আপনি যে রুলার গুলো নিচ্ছেন, মানে আপনি কি জানেন, আপনি
না, আপনি যেটা জানেন, আপনি যে রুলারগুলো নিচ্ছেন মানে হরিজন্টালি একটা রুলার আপনি নিলেন, ওটাতে আপনি চাইলে কিন্তু ভার্টিক্যাল করতে পারেন। মানে আপনি রুলারটা নিছেন হরিজন্টাল, কিন্তু আপনি এটাকে ভার্টিক্যাল করতে পারেন। হ্যাঁ বলেন কিভাবে পার্টিকেল করা যাবে, বলেন কি ধরলে। এটা আমার মনে নাই, বুঝছেন? টানলে জি, হ্যাঁ আমি পার্টিকেল আপনি একটা নিচ্ছি, পার্টিকেল, রুলারটা ঠিক আছে। হ্যাঁ আপনি আমি একটা ভার্টিক্যাল পার্টিকেল, শিখবেন। হ্যাঁ আমি পার্টিকেল একটা রুলার এই নিচ্ছি। মানে এটাকে কি করলে কি হবে বলেন তো, কোনটা চাপলে হবে? অল্ট, কিবোর্ডের অল্টার, অল্ট। অল্টার না? ও থ্যাংক ইউ, এটা তো আমি হ্যাঁ, জানতাম না ভাই, থ্যাংক ইউ। মানে রুলার নিয়ে, থ্যাংক ইউ। এই দেখেন না ভাই, আমাদের হেল্প করবেন, আমি যা জানি আপনাকে বলবো, ঠিক আছে। মানে রুলার, ভার্টিক্যাল রুলার নিয়ে, ভার্টিক্যাল রুলার আমি কিন্তু লিখতেছি, বুঝছেন, কারণ এগুলো পরে ভুলে যাব। ভার্টিক্যাল রুলার নিয়ে এই অল্ট অল্ট চাপতে হবে না, প্লাস অল্ট, থ্যাংক ইউ। এই তো দুইটাই আমার জানা ছিল না ভাই। এভাবে কিন্তু আমরা এখন কিন্তু পরিপূরক, এখন আমাদেরকে হেল্প করলে আমরা এগিয়ে যেতে পারবো, বুঝছেন। থ্যাংক ইউ। মানে এটাকে আমি আবার দেখি, অর্থাৎ কন্ট্রোল ধরে আমি যদি কি দেই, সেমিকোলন দিই, তাহলে আমার সব রুলার চলে যাচ্ছে। থ্যাংক ইউ। এটা কিন্তু মানে আমি অনেক কাটাকাটি করছি ভাই, সেরকম তো আমি এই মুভ টুল ঠিক করে বার করছি, যায় না তো। আমি এটা কিন্তু জানতাম না, বুঝছেন। এভাবে এটা আনে মানে এখন তো মহা বিপদে পড়ছি। এই এখন তো এটা তো যায় না, কি করি শেষ পর্যন্ত মুভ টুল সিলেক্ট করে দেখলাম এটা দিকে যায়, তখন হাতে শিখলাম। থ্যাংক ইউ। আপনি কিন্তু এই ব্যাপারে আমার স্যার। ভার্টিক্যাল রুলার মানে আমি এটাকে ধরলাম, কারণ শিখতে হবে ভাই, মৃত্যু পর্যন্ত শিখার তো শেষ নাই। মানে আমি একটা ভার্টিক্যাল টুল ধরলাম, থ্যাংক ইউ। এখানে ধরলে কন্ট্রোল ধরে আমি কন্ট্রোল অল্টার ধরলে হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ, এই তো হয়ে গেল। থ্যাংক ইউ ভাই, ইউ আর মাই টিচার অ্যাবাউট দিস থিংস। থ্যাংক ইউ। আই এম সো গ্রেট। আমি কিন্তু খুব ভালো লাগতেছে। এখন এই হলো আমাদের আর কি বলছিলাম, আচ্ছা এই হলো আমাদের এই আমরা যদি একটা ভিজিটিং কার্ড বানাতে চাই, তাহলে কিন্তু আমার এইগুলো এটা করতে হবে। এখন এখানের মধ্যে কিন্তু, আচ্ছা আমি কি এক কাজ করি, আচ্ছা এখন এটা ভাই একটা যদি আমি ডিলিট করতে হয়, তাহলে কি করবো অরুল ভাই? আমার কথা শুনতে পাচ্ছেন? মানে কন্ট্রোল সেমিকোলন দিলে সব ডিলিট হয়, পেলাম। একটা যদি আমি ডিলিট দিই, তাহলে কি করতে হবে? আচ্ছা আচ্ছা আমি এখন এটা আমরা খুঁজে বের করবো যে একটা যদি ডিলিট করতে, তাহলে কি করতে হবে। তাহলে আমি একটাকে মানে একটা যদি ডিলিট করতে, আমি এইভাবে ডিলিট করলাম। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু এখন আমার কাজে যাই, আমি কিন্তু একটু থ্যাংক ইউ। আমি কিন্তু নতুন দুটি জিনিস শিখলাম আপনার কাছ থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, মেনি থ্যাংকস টু ইউ। আচ্ছা ওকে, এখন কিন্তু আমরা আলোচনা করছি, আমরা মুভ টুল আলোচনা করেছি, এরপরে মুভ টুলে কি আলোচনা হয়েছে, এরপরে আলোচনা হলো এই জুম টুল, এরপরে আলোচনা হলো হ্যান্ড টুল। তো হ্যান্ড টুল তো এমনি জানি, আমরা যদি অল্টার করি, স্পেস বার ধরি, তাহলে এটা কি হয়ে যায়, হ্যান্ড টুল হয়ে যায়। মানে স্পেস বার ধরলে হ্যান্ড টুল হয়ে যায়। এরপরে রেক্টেঙ্গল টুলের তো অনেক বিষয় আছে, বুঝছেন। তাহলে আজকে যেহেতু আমার কিন্তু পূর্ব প্রস্তুতি না যে আজকে আমি আসবো, কারণ আমি জানি না যে আমার আজকে প্রেজেন্টিং ক্লাস, বুঝছেন। জানলে অবশ্যই আমি কি করতাম, ভালো একটা প্রস্তুতি নিয়ে আসতাম। এরপরে আমি যতটুকু মানে আমার অভিজ্ঞতা আছে আমি বলছি, আগামী দিন ইনশাল্লাহ আমি স্যারকে বলে যে স্যার আমাকে মানে বললে স্যার আমি কি করবো, এটা স্যারও তো পরীক্ষা হতে পারে যে দেখি দিনে মানে কি প্রেজেন্টিং করে দেখি, এটা তো হতে পারে না। আচ্ছা এখন তো এখানের মধ্যে আমরা কিন্তু এই যে কাজটা করতেছি, এখন কিন্তু আমরা যদি চাই, তাহলে আমাদের কিন্তু এখন কিন্তু কাজ করার জন্য আমরা কাজ করে নিতে পারি। আমাদের এই যে রেক্টেঙ্গল টুল আছে, এটা কিন্তু আমরা হাইট করে দিতে পারি। এই হাইট করে দিলাম, দিয়ে কিন্তু আমাদের এগুলো রইল। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি মূল কাজে। এখানে কিন্তু আমাদের এলো টাইপ টুল মনে করেন এখন এই কি করি, এখানে দেখি একজনের নাম নেই।
আচ্ছা আপনাদের মধ্যে ব্যবসা করবেন খে বলেন, তিনি নামটা নেই আমরা কি মিলির রয় ব্যবসা করবেন না এই নাজমুল খালে ব্যবসা করবেন, খারাপ ব্যবসা করবেন? জি আচ্ছা আমরা এই মিলির রয় নেই, তিনি মনে করেন আমরা তিনি ব্যবসা করবেন, তাহলে ব্যবসা করলে আমরা একটা ভিজিটিং কার্ড বানাই। হ্যাঁ তখন মনে করেন আমি এখানের মধ্যে কি নিচ্ছি ফন্ট, তো ফন্টের জন্য ভালো ফন্ট কোনটা? এই ফরুল ভাই, ফরুল ভাই মানে ভালো ফন্ট কোনটা? জি জি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি বলেন। সুতনি এমজি তো কি নাই, সুতনি এমজি তো আসলে আমি তো ইংলিশ জি জি বলুন। এখানে কিন্তু অনেক কি আছে মানে দেখেন অসংখ্য গণিত কি আছে, ফন্ট আছে, অসংখ্য গণিত ফন্ট আছে। আমাদের কিন্তু মনে রাখতে হবে সুটোনিয়াম যেটা কিন্তু আসলে এই হয়তো আমরা বাংলাদেশে লেখার জন্য আমরা ব্যবহার করি, এটা কিন্তু আন্তর্জাতিক মানের মনে হয় কি নাই। এটা তো সুটোনিয়াম যেটা তো কি ইংলিশ বাংলা ফন্ট। তাহলে আমরা এখান থেকে এরিয়ালে নেই পরে খুঁজবো, স্যারকে জিজ্ঞেস করবো স্যার যে কোন ইংলিশ ফন্টটা কোনটা সবচেয়ে ভালো। আমি কিন্তু ইংলিশ ফন্ট কোন সবচেয়ে ভালো আমরা তো জানি এরিয়াল, তারপরে কি সুটোনিয়াম কিটা। জি ইংলিশটা হচ্ছে দা টাইমস অফ রোমান, ওটাতেই ভালো লেখালেখি যায়। এটা তো টাইমস অফ বাংলাদেশের জন্য রোমান যেটা, জি বা চিলিবিরি আর একটা আছে টাইমস সেটাও ওটা ভালো ওটা লেখা ধরে যায়। নেই বাংলাদেশের জন্য। টাইমস অফ রোমানটা আমরা লেখা লাগে ইউজ করি, কিন্তু আপনার কার্ডের লাগে না অন্যান্য ফন্ট আছে। আপনি আগে জি স্যার স্যার জি জি আগের ক্লাসে কি কার্ড বানানো শিখানো হয়েছে নি? আগের ক্লাসে কার্ড বানানো শিখানো হয়েছে নাকি? যে আজকে আমি কিন্তু জানি না যে আজকে যেন আমার ক্লাস, বুঝছেন? আমি তো ক্লাসে ছিলাম, এটা গতকালকে ধরে নেই, গত ক্লাস আমি ক্লাস করাইছি মানে খারাপ অনুপস্থিতিতে। আজকে স্যারে বলে গেছেন সমস্যা নাই, কারণ আমরা তো এমনি জানি সচরাচর বাংলাদেশে লেখা হয় এরিয়াল দিয়া, টাইমস নিউ রোমান দিয়া, কিন্তু আসলে তো আন্তর্জাতিক মানের যে সফটওয়্যার এটা তো কোনটা তো জানি না, বুঝছেন? আসলে কিন্তু যে কোনো একটা সফটওয়্যার, যে কোনো একটা মনে করেন আমি যদি আন্তর্জাতিক মানের, জি আন্তর্জাতিক মানের ফন্ট কোনটা বেশি ব্যবহৃত হয় এটা তো জানি না। মানে আমরা তো সচরাচর বাংলাদেশের এরিয়ালে ব্যবহার করি, টাইমস নিউ রোমান ব্যবহার করি, কিন্তু যখন ইন্টারনেটে যখন কোনো লেখা দেখি তখন তো কোনোদিনই টাইমস নিউ রোমান এরিয়াল পাই না। এখন এরিয়াল দিয়ে আমি শুরু করলাম বা টাইমস নিউ রোমান, এটা কিন্তু বাংলাদেশের জন্য ফন্ট মনে হয়, বিদেশির জন্য এই ফন্টটা নাই, বা আন্তর্জাতিক মানে মনে হয় ফন্টটা নাই। আচ্ছা ওকে আমরা এখান থেকে কিনিলাম, দেখি কি করলো। মানে কিন্তু এটা হয়ে গেছে 18। আচ্ছা আমি এখানে কি দিই 14 দিলাম, দিয়ে আমি এখানে নিলাম কি লিখলাম, আমি কিন্তু একটা বিজিনি কার্ড বানাচ্ছি, দিলাম এখানে মিলির রয়। নুরুদ্দিন ভাই ভালো আছেন? কি স্যার ভালো আছি স্যার। আর আমাদের একটা প্রশ্ন যে আন্তর্জাতিক মানে বা এই কোন ফন্টটা সবচেয়ে ভালো বেশি চলে? ইংলিশ স্যার, এমনি তো আমরা জানি এরিয়াল, এরপরে কি টাইমস নিউ রোমান আমার বাংলাদেশে বেশি ব্যবহার করে, কিন্তু আন্তর্জাতিক মানে কোন? টাইমস নিউ, হ্যাঁ টাইমস নিউ বুঝতে পারছি। টাইমস নিউ রোমান এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট, বুঝছেন? ফটোশপে আসলে আপনি দেখবেন ওখানে কেলিবেরি, তারপরে এ ধরনের আর কিছু ফন্ট আছে। ফন্ট নিয়ে আমরা একদিন কথা বলবো। ফন্টের কয়েকটা গ্রুপ আছে, বুঝছেন? ফন্ট ফ্যামিলি আছে, আপনি কোন ফ্যামিলির ফন্ট কোথায় ব্যবহার করবেন এটা বুঝতে হবে। ফন্ট ফ্যামিলি নামে আলাদা একটা বিষয় আছে, এটা আমরা একটা ফাঁকে একদিন বলবো। আমি আসলে চুল কাটার মধ্যে ছিলাম, এই মাত্র আপনার সাথে জয়েন হয়েছি আমি। ঠিক আছে তাইলে অসুবিধা নেই, আপনি চালিয়ে যান। আমি কিছুক্ষণ পরে ঠিক আছে করেন, সমস্যা নাই আপনার তো। ওকে আচ্ছা ফরুল ভাই আর মিলির রয় আমার বোনের, আমাকে 5 মিনিট সময় দেন, আমি একটু ভিতর থেকে আসি, ঠিক আছে? জি আমি একটু ভিতর দিয়ে আসি, আপনার কাছে গল্প গুজব করেন, ঠিক আছে? আমি কিন্তু বলছি যে এরিয়াল টাইপ নিউ রোমান, বুঝছেন? এগুলো কিন্তু এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এগুলোতে ব্যবহৃত হয়, মানে মাইক্রোসফট অফিসে ব্যবহৃত হয়। ফটোশপ ইলাস্ট্রেটর কিন্তু এমএস
রিয়াল টাইম জিরো মানে এগুলো কিন্তু ফটোটক ইলাস্ট্রেটের জন্য এগুলো অ্যাকসেপ্টেবল ফন্ট নাই, বুঝছেন? এই আমাদের কিন্তু এই স্যারকে মানে শত শত প্রশ্ন করতে হবে, তাহলে আমরা কিন্তু অন্য জিনিস হয়ে যাবো। আচ্ছা, লাস্ট টাইম জিরো মানে যদি ক্লাসে কেতে হইছিল? লাস্ট ক্লাসে কেটা করা নিয়েছিল ভাই? আমার তো ভাই কায়েম বায়ানটা যে সমস্যা করে, আর দেখা যায় যে ব্যস্ততাও বাড়ি গেছে, এর লাগি সময় দিতে পারি না। লাস্ট লাস্ট ক্লাসে কিন্তু আমরা এভাবে প্রেজেন্ট দিছি। লাস্ট ক্লাসে মানে আমাদের কোন এখনো সকলের প্রেজেন্টেশন চলে, ঠিক না? জি জি জি, লাস্ট ক্লাসে কিন্তু লাস্ট ক্লাসের আগের ক্লাসে প্রেজেন্টেশন ছিল, মানে খেয়ে আসে নাই, তখন আমি ঢুকছিলাম, বুঝছেন? বুঝছি। আর গত ক্লাসে কিন্তু এভাবে খার প্রেজেন্টেশন ছিল, আর মধ্যখানে আমি এটা হয়েছিলাম। আর আজকে তো মানে স্যারে বলে গেছেন আমি প্রেজেন্ট দেওয়ার জন্য। জি, গত ক্লাসে স্যারে ক্লাস করাইছেন রাস্টার ইমেজ, ভেক্টর ইমেজ, আর এর আগে কিন্তু এই মানে প্রেজেন্টিং আমি করেছিলাম। আচ্ছা, মনে হয় ফখরুল ইসলামে যেটা মিস করছেন, ওই রাস্টার ইমেজ এবং ভেক্টর ইমেজ নিয়ে আমাদের একটা ক্লাস হয়েছে। আপনি ভিডিও দেখে নেন, ক্লাসও প্রশ্ন করবেন কেন? আপনি একটা ক্লাস মিস দিলে আপনার দায়িত্ব হচ্ছে ভিডিও দেখে নেওয়া, তখন আপনি বুঝে ফেলবেন। সংক্ষেপে তো 1 ঘন্টা ক্লাস আপনি জানতে পারেন না একটা প্রশ্ন, আপনাকে ভিডিওটা একটু দেখতে হবে। ঠিক আছে নুরুদ্দিন ভাই, আপনি ভিতর থেকে আসেন। আর সবার কি অবস্থা? আমাদের রাস্টার এবং ভিক্টর ইমেজের ক্লাস যারা মিস দিচ্ছেন, একটু ভিডিও দেখে নেবেন। এবং আমরা এরকম হচ্ছে কি, আমরা এখন থেকে প্রতি প্রেজেন্টেশনের ফাঁকে ফাঁকে এরকম আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে কথা বলবো। শুধু প্রেজেন্টেশন থাকবে না ক্লাসে, ম্যাক্সিমাম অংশতে প্রেজেন্টেশন থাকবে। ধরেন আধা ঘন্টা আমরা একটা ক্লাস নিব, 40 মিনিটের একটা ক্লাস নিব। ধরেন কালার নিয়ে একদিন ক্লাস নিব, ফন্ট ফ্যামিলি নিয়ে একদিন নেব। এইভাবে আমরা স্পেশাল কিছু বিষয় নিয়ে মাঝে মাঝে নেব। বুঝতে পারছেন? আপনারা কথা বলেন, আপনাদের মধ্যে আপনারা কথা বলেন। কেউ তো দেখি কথা বলতেছে না।